ওকে দাদি কদিন বলবো, চল নিজের একটা আব্বা তৈরি করলি। তাই তো নওশাদকে বললাম চল তুই কর, আমি তোর সাথে আছি। আপনারা নেই, কথা বলেন নেই। আজকে সহ্য হচ্ছে না, কি করে ওকে শেষ করা যায়, কি করে ওকে শেষ করা যায়। হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাটবে যে, দালালি যে করবে, ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। তোমার কথা বুঝছেন তো নাকি? এ কথা বলার অধিকার আছে না নাই? যদি অধিকার না থাকে তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, উদবা সাইবা আবুল আহাবের বিরুদ্ধে বলা যাবে না। তারাও ইসলামের দুশ্মন ছিল না? ছিল না? আমি আবার বলছি, ইসলাম বলতে মানবতা, মানবতার দুশ্মন ছিল। ইসলাম বলতে ইনসাফ, ইনসাফের দুশ্মন ছিল। ইসলাম বলতে গরিব দুঃখী অসহায়দের, ক্ষুধার্তদের খানা দেওয়া, আশ্রয় দেওয়া, তারা গরিব দুঃখী অসহায়দের দুশ্মন ছিল না? ছিল না? আর এরাও দুশ্মন না দুশ্মন নয়? তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? বেশি বলেই তো আমাদের নামকে কেটে বাদ দিয়ে ঢুকার চেষ্টা করছে বিজেপি। ও তো ডাইরেক্ট ঢুকার মুরদ নেই। বাপের বেটা যদি হও, নামগুলোকে তুলে দিয়ে ডাইরেক্ট ঢোকো না দেখি। নির্বাচন কমিশনার লাগিয়ে, পুলিশ লাগিয়ে, এটা লাগিয়ে, ওটা লাগিয়ে, ইভিএম হ্যাক করে নিয়ে পালিয়ে কত কি করছে তো নাকি? কত দম থাকে পিসফুলি ভোট করে বলো আমি আসবো। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আরো ১০০ বছরও বাংলায় জীবনে বিজেপি ঢুকতে পারবে না। শুনছেন? কিন্তু ওরা প্ল্যান করছে কি, আমরা নাম কেটে বাদ দিয়ে দেবো। তা তুমি যদি ৩০,০০০ মুসলমান ভোটই না দিতে পারো, তাহলে কি করে রুখবে বলো? তুমি যে রুকার জন্য ভোরবেলা উঠে বসে আছো, তোমার ভোটের নাম আছে তো? বলবেন তো? তুমি যে এত চিল্লাচ্ছ কাটাকুটি 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 কাটাকুটি, তোমাকে তো এমনি কেটে বাদ দিয়ে দিয়েছে। শুনছেন? এই যে এই কম্পিউটারে মারলে যে লিস্ট দেখছেন, ও লিস্ট আসল নয়। একদিন আগে বিএলওর কাছে আসবে, ওতে দেখা যাবে হয়তো আব্বাস সিদ্দিকুরও নাম নেই। তাহলে কি হবে? তাহলে আমি কি করবো এবারে? কথা কিছু মাথায় ঢুকছে? ২০২০ একটা ভিডিও দেখি নতুন করে ছড়াচ্ছে। কারা সব যত্ন করে রেখেছিল আল্লাহ জানে। ২০২০ একটা ভিডিও ছাড়ছে, সেখানেও বলেছি ২০, আজকে ২৬, ৬ বছর আগে, যে একটা দিন আসছে তোদের নাম কেটে দেবে, নাগরিকত্ব চলে যাবে। তখন বলেছি ২০২০। আবার ২০২২ও বলেছিলাম